বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে একটি মাল্টিপ্লেক্সে হয়ে গেল মজুটাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স এবং অনির্বাণ কাঞ্জিলার পরিচালিত সৌরভ শ্রীতমা এবং খরাজ মুখোপাধ্যায় অভিনীত সিনেমা নানা হের প্রিমিয়ার, যেখানে উপস্থিত ছিলেন এই সিনেমার বিভিন্ন কলাকুশলী এবং আরও অনেকে। অলমোস্ট হারিয়ে যাওয়া দর্শকরা সেটার উপরে সাহসী কিছু বানানোর জন্য আমার মনে হয় কতটা চলবে সেটা তো এবার আমাদের আজকে দেখার পালা। মানে কালকে আমরা ছবিটা বুঝতে পারছি, কালকে আমরা বুঝতে পারবো এটা প্রচণ্ড প্রয়োজনীয় একটা বিষয়ের উপর ছবি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ যদি এখানে অনেকে আপনারা জানেন কি জানেন না জানি না, বন্ধুদের ভিতরে আমি নিজে জানতাম না এই ছবিটা শুটিং করার আগে যে বন্ধুরা কি বন্ধুরা কেন বিষয়। তো বন্ধুরা বন্ধুর শিবের আরেকটা সেখান থেকে এই যে লোকশিল্পটা বন্ধুরা সেটার নাম দেওয়া হয়েছে এবং আপনারা কিন্তু ভালো করে দেখেন যারা শিখেছিল তারা কিন্তু প্রচণ্ড সমাজ চেতনামূলক এই একটা জিনিসপত্র এই পুরো ভূমিকাটা রয়েছে। এই সময় সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সেরকম খারাপ দিক যদি সমাজের উপর থাকে না কোনো বর্তমান সময় ঘটে যাওয়া কোনো ঘটনা সেটার খারাপ দিক সেটার প্রভাব সমাজের উপর থেকে বাড়তে বাড়তে গ্রামের মানুষগুলো ভীষণভাবে করছে সেইটা নিয়ে কিন্তু এই জিনিসটা এই বিষয়টার মধ্যে একদল আসে যারা মান করে, একদল আসে যারা অভিনয় করে এবং সেই অভিনয় মান থেকে তারা তাদের যে সমস্যা সেই সমস্যাটা জানায় তারা নানা হচ্ছে শিব, তারপরে শিব নেমে আসে এবং শিব এসে সমাধান দেয়। ওই জায়গাটা মেন্টাল জায়গাটা খুব ম্যাচ করে। ও আমি ওকে বলছি শোন না আমি এটা এভাবে ভাবছি কি ভাবছি, বললো হ্যাঁ আমিও ভাবছি তাহলে এটা এভাবে করি। তো এইগুলো কোঅ্যাক্টরের সঙ্গে এই জায়গাটা থাকলে কাজ করতে বা অভিনয় করতে প্রচণ্ড সুবিধা হয় এবং সহজ হয়। এবার আসে খরাজদার কথায়, যেটা নিয়ে আমি সব থেকে ভয়ে ছিলাম বিকজ খরাজদার সঙ্গে আমি আগে কোনোদিনও কাজ করিনি এবং একজন অ্যাক্টর উনি কতটা ফ্রেন্ডলি হবেন ফ্লোরে সেইটা আমার সব থেকে বড় ছিল। নানা হে একটা আমাদের হাউসের ড্রিম প্রজেক্ট, অনেকদিন ধরে এই প্রজেক্টটা নিয়ে আমরা সবাই চেষ্টা করছি ভালো করে যে কাজটা আমি কাজ করেছে শ্রীতমা, সৌরভ, বিমল, শ্রেয়া, খরাজদা সবাই এক্সট্রাঅর্ডিনারি মিউজিক ইজ শায়েন ম্যানেজমেন্ট অনির্বাণ ফিল্মের জন্য অনেকদিন পর এরকম একটা সিনেমা গম্ভীর আর্ট ফর্ম যেটা একটা রিক্লাইনিং আর্ট ফর্ম সেটা নিয়ে একটা সিনেমা যে এত সুন্দর করে বানানো যায় সবাই এত ভালো করে কাজ করেছে। ভেরি হোপফুল যে অডিয়েন্স ভালো লাগবে আর ভেরি হোপফুল যে সবাই অনেক এটা দেখবে। জেলায় রিলিজ হচ্ছে, পরের দিন শহরে আসবে আর আমি করছি ডিসকাউন্ট আমার বাড়ি আমার প্রচণ্ডভাবে শুরু থেকে না পার্ট 9 করাটাও থেকে তোমাদেরকে ফার্স্ট গল্পটা শোনানো হয়। আমি জানি এই প্রডিউসাররা কতটা কষ্ট করে সিনেমার কাজকে জেনে দাঁড়িয়ে ডিরেক্টর একদম বাচ্চা মানে ছেলেমেয়েরা কাজ করছে দেখবেন একটা গল্পকে ভাল লাগছে আমাদের সত্যি খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগছে খুব যাদের নিয়ে গল্প তাদের কাছে তাদের সিদ্ধান্তের কলমে লোকটাকে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। মালদা হারিয়ে যাচ্ছে বাংলাটা। একজন ক্রিকেটার, স্কিললেস একজন ক্রিকেটার। আই বিলিভ ইন হিজ স্টাইল অফ যেভাবে আমি নিজেও যখন অভিনয় করি আমি চরিত্রটা কতটা বড় দেখি না, ইম্প্যাক্টটা দেখছি। আমার মনে হয় রোহিত শর্মা সেই হিসেবেই ব্যাটিং করেছে, কত রান করলাম দেখছি আমার ইম্প্যাক্ট অফ দ্য গেম সেক্ষেত্রে আমার খুবই হচ্ছে। এবং অবভিয়াসলি বিরাট তো আছে সবার সেক্ষেত্রে আমার কাছে আছে। নানা হে এই ছবিটার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলার হারিয়ে যাওয়া
লোকশিল্প প্রায় হারাতে বছর লোকশিল্প মহিলা এই গম্ভীরাটা বহু পুরনো ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ এই গম্ভীরার গান, এই গম্ভীরার নাটক, এই গম্ভীরার স্ক্রিপ্টের পরিবর্তন হয়। যে সময় দেশভাগ হয়েছে সেই সময় গম্ভীরাদের স্ক্রিপ্টে দেশভাগ উঠে এসছে। যখন মানুষ চাঁদে গেছে তখন গম্ভীরাদের গানে মানুষের চাঁদে যাওয়াটা উঠে এসছে, রকেট উঠে এসছে। এইভাবে ক্রমাগত গম্ভীরাদের গানের এবং নাটকের পরিবর্তন হয়েছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই গম্ভীরা শিল্প একটা অসম্ভব রকমের ধ্বংসের মুখে গিয়ে পড়েছে। কারণ বহুজাতিক কোম্পানিগুলো তারা এই গম্ভীরা শিল্পীদেরকে দিয়ে নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপন করছে। ঠিক এই জায়গা থেকে আমাদের এই গল্পটা শুরু, যে বাঘালু একজন প্রাক্তন গম্ভীরা শিল্পী যে ইতস্তত হয়ে গম্ভীরা করা ছেড়ে দিয়েছে। অনিন্দিতা শহর থেকে যায় সেই বাগানকে ইন্টারভিউ করতে। এই ইন্টারভিউর মাধ্যমে উঠে আসে বাগানুর অসংখ্য অপ্রাপ্তি, অনেক কিছু না পাওয়া, তার যে রাগ সমাজের উপরে সেগুলো একে একে উঠে আসে। এই গম্ভীরা মূলত যারা পড়তো তারা ছিল শিবের উপাসক, তারা শিবকে নানা করে রাখতো। এই শিব কিন্তু আমাদের তথাকথিত শহরের শিব নয়, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার সিক্স প্যাকওয়ালা শিব নয়। এই শিব হচ্ছে ঘুড়িওয়ালা, মাথায় টাক, বয়স্ক একজন বাড়ির মানুষ, যে আর কি মায়ের বাবা, তাকে নানা করে রাখা হয়। সে বাড়ির বাইরে খাটিয়াতে বসে মুখো খেতে খেতে বাড়ির সমস্ত সমস্যার সমাধান। এই গম্ভীরারা তাই করতো। তারা কন্টেম্পোরারি সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করতো, গান গাইতো এবং নানাকে ডাকতো যে নানা এই সমস্যাগুলোর সমাধান করে দিয়ে যায়। নানা এসে অবশ্য সমস্যার সমাধানগুলো বলতো। তখন দেখা যেত আসলে প্রত্যেকটা সমস্যার সমাধান মানুষের হাতে আছে। কারণ শিব মানুষের মধ্যে থাকে। শিব মানে শক্তি, শিব মানে অচল। মানুষ যখন তার নিজস্ব লক্ষ্যে স্থির থাকে তখন তাকে শিব বলা হয়। কিন্তু আমাদের ছবির মূল বক্তব্যটা এটাই যে নানা আমাদের সঙ্গে যদি থাকে তাহলে আমাদের পক্ষে অশান্ত সাধন করা সম্ভব। দাঁড়া